স্টুডেন্ট আজকে আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স কিছু অঙ্ক করাবো। তো দেখো একটা অঙ্ক 1 + 3 + 5 + 12 - 1 = n স্কয়ার ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তো এই অঙ্কটা আমি কিছুটা করেছি, তো অঙ্কটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এই টাইপের অঙ্কগুলো বাড়িতে করা যাবে। তো আমরা একটা ম্যাথমেটিক্স স্টেটমেন্ট pnটাকে একটা ম্যাথমেটিক্স স্টেটমেন্ট আকারে লিখি। সেই pn = কত এই স্টেটমেন্টটা লিখলাম ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তো for n equals to 1 আমরা আগের দিন করেছি, for n equals to 1 that is the term up to n equals to 1 or first one term। তো for n equals to 1 আমরা কোন ভ্যালুটা নেই, তাহলে ফার্স্ট ওয়ান টার্ম for n equals to 1 মানে নিলাম কত 1, কত p1, তাহলে কত হবে 1 equals to আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল করব। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে প্রুফ দেখাবো equals to, তাহলে p1 equals to কত 1, এটা হলো 1 স্কয়ার, তাহলে pn is true for n equals to 1। সিমিলারলি আমরা 2 এর জন্য দেখাচ্ছি, যখন আমরা বেশি অঙ্ক করব 1 পর্যন্ত দেখালেই হবে। for n equals to 2 that is term up to n equals to 2, term up to n equals to 2 মানে কত, মানে ফার্স্ট টু টার্মস term up to n equals to এটা ডট করে n পর্যন্ত চলে যেত। তো term up to n equals to 2 that is first two term, কত হয় p2 equals to 1 + 3 equals to 4 equals to 2 স্কয়ার, অর্থাৎ pn is true for n equals to 2 হলো। তো আমরা p1 এর জন্য দেখালাম, p2 এর জন্য দেখালাম, pn টা 2 দেখালাম, n এর জন্য n = 1 এর জন্য, n = 2 এর জন্য। আমরা pn টা যদি n = 1 এর জন্য ট্রু হয়, n = 2 এর জন্য ট্রু হয়, তাহলে আমরা ধরে নেব যে n = m এর জন্য ট্রু। তাহলে অ্যাজুমিং আমরা ধরে নিচ্ছি for n equals to m pn is true। তাহলে pm টা কত হবে, pn কত হবে 1 + 3 + 5 + 2m - 1 = m স্কয়ার, m belongs to capital N। তো এটা ভ্যালু পেলাম, m belongs to capital N। এইবার আমরা যাব যে আমরা যদি pm এর জন্য ট্রু হয়, তাহলে আমরা ম্যাথমেটিক্স ইন্ডাকশন আমরা আগের দিন জেনেছি যে p অফ m + 1 এর জন্য যদি ট্রু দেখাতে পারি, m + 1 এর জন্য যদি ট্রু দেখাতে পারি, তাহলে প্রত্যেকটা গাণিতিক বিবৃতির জন্য এই প্রুফটা আমাদের দেখানো যাবে। তো for n equals to 1 that is term up to m + 1 terms, এটার মানে কি, for n equals to 1 that is term up to m + 1 terms, এটা কি হবে for n equals to m + 1 that is term up to m + 1 terms। তো p of m + 1 equals to কত হবে 1 + 3 + 5 + 2m - 1 that is প্লাস এটা কেন m + 1 টার্মস মানে কত, মানে m টার্মস আছে তার সাথে আরেকটা টার্ম আছে, এটা একটু ভালো করে বুঝো, এই নোটটা পর লিখতে হবে। মানে m টার্মস আছে তার সাথে আরেকটা টার্ম, তার সাথে একটা টার্ম হবে, তো তার সাথে আরেকটা টার্ম কি হবে, তো আমরা ডট m টার্ম পর্যন্ত লিখলাম প্লাস m + 1 তম টার্ম মানে তার পরের টার্মটা। তো তার পরের টার্মটা আমরা কিভাবে পাচ্ছি, এটা আমাদের জানতে, তার পরের টার্মটা ওই m + 1 টার্মটা লেখার সিস্টেমটা কি, এটা প্রত্যেকটা অঙ্কতে অ্যাপ্লাই করা যাবে। তো nth টার্মটা আমাদের দেখো এই ম্যাথমেটিক্স স্টেটমেন্টটাতে nth টার্মটা কত হয়, nth টার্মটা দেখো মানে শেষ টার্মটা কত 2n - 1, মানে শেষ পদ। যখন আমরা সিরিজ সিকোয়েন্স করব যে শেষ পদটা হয় 2n - 1, তাহলে এই n লিখলাম 2n - 1, আমরা ওই n এর জায়গায় পুট করে দেব n + 1। ওই n এর জায়গায় শেষ পদের n এর জায়গায় যদি m + 1 পুট করে দিই, তাহলে আমাদের m + 1 তম টার্মটা বেরিয়ে যাবে। তো m + 1 তম টার্মটা কত হয়, এখানে দেখো a of m + 1 আমি করেছি, n এর জায়গায় এখানে m + 1 পুট করা হয়েছে, তাহলে বেরিয়েছে 2n + 1। তাহলে এখান থেকে আমার কি দেখা যাচ্ছে, যদি for n equals to 1 আমাদের কি we shall prove কি p of m + 1 equals to, যদি এটা দেখিয়ে দিতে পারি 1 + 3 + 5 + 2m - 1 plus 2m + 1 equals to m + 1 the whole square, n এর জায়গায় m + 1 পুট করছি equals to m + 1 the whole square, যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রুফটা করা যাবে। আচ্ছা, তার আগে একটা জিনিস নোট করো, দেখো এই জিনিসটা যেটা এখন বললাম আমি যে in p of m + 1 terms we add extra term in the left hand side of pm statement। দেখো in p of n + 1 terms, যখন p of n + 1 টার্মসটা লিখছি, তখন আমরা একটা pm স্টেটমেন্টের ডান সাইডে একটা টার্ম যোগ করছি, and that extra term is obtained by putting n equals to m + 1। আমি যে কথাটা বললাম এই যে of pm স্টেটমেন্ট, মানে pm স্টেটমেন্টের যেটা লাস্ট টার্ম, pm স্টেটমেন্টের লাস্ট টার্ম এখানে কি আছে 2n - 1, সেখানে n এর জায়গায় আমরা কি পুট করব m + 1, সেখানে আমরা n এর জায়গায় পুট করব m + 1, সেটা কোন স্টেটমেন্টে in p of n + 1 terms, p of n + 1 মানে p of n + 1 terms হবে, p of n + 1 terms, ঠিক আছে। যখন p of n + 1 টার্মসটা লিখছি, তখন আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে m + 1 টার্মটা ওটা লিখব। তো এবারে দেখো এবারে এই প্রুফটা আমরা করব, এবারে প্রুফটা করব, এটা একটু নোট করে নেবে, এটা নোট করে নেবে, প্রুফটা আমরা করছি। তো p of m + 1 সমান আমরা এটা পেলাম, তো এটা সমান আমাদেরকে দেখাতে হবে m + 1 the whole square। আচ্ছা দেখো, তাহলে p of m + 1 আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি 1 + 3 + 5 + 2m - 1 plus 2m + 1। আচ্ছা 1 + 3 + 2m - 1 এটা ভ্যালুটা আমরা কত পেয়েছি, এটা ভ্যালুটা আমরা দেখো
এই পুরোটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এটার ভ্যালুটা আমরা দেখি, কিন্তু সবসময় এই ভ্যালুটা আমাদেরকে দেখতে হবে। কত হচ্ছে m স্কয়ার। আবার দেখো m প্লাস 1 টার্মটা এখানে বের করেছি, কত 2m প্লাস 1, তাহলে কত m স্কয়ার প্লাস 2m প্লাস 1 মানে m প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে p of m প্লাস 1 is true for all m belongs to n লিখলাম। অতএব pn স্টেটমেন্ট is true for all m belongs to n। ঠিক আছে, তো এরকম ভাবে এই টাইপের এর অঙ্ক করা যাবে। আমি আরেকটা অঙ্ক এরকম করে দেবো, তারপর বাকি অঙ্কগুলো বাড়িতে বলবো বলতে। তো আমরা আরেকটা অঙ্ক করছি, a plus d a plus 2d plus dot n টার্মস বা n সংখ্যক পদ পর্যন্ত n by 2 into 2a plus n minus 1 into d, এটা আমাদেরকে দেখাতে হবে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে। তো কি করব, এটাকে আমরা আবার লিখছি pn স্টেটমেন্ট a plus d a plus dot a plus n minus 1 into d, আমরা একটা লাল কলমে লিখেছি দেখো। তো এখানে কি করছি আমরা, এই যে দেখো ডট n সংখ্যক পদ পর্যন্ত চলছে, আমরা জানি না তো n সংখ্যক পদ পর্যন্ত মানে কত, মানে এর আমরা শেষ পদটা বের করব বা nth টার্মটা বের করব। তো এই যখন আমরা সিডি সিকোয়েন্স করব, এই যে যেটা দেওয়া আছে এর nth টার্মটা কত হয়, এর nth টার্মটা হয়, এই যে এর nth টার্মটা হয় tn সমান হয় a plus n minus 1 into d, এর nth টার্মটা tn সমান হয় a plus n minus 1 into d, এটা হয়। তাহলে ওই পুরো সিরিজটাকে আমরা লিখে দিলাম এরকম ভাবে যে এর nth টার্মটা হচ্ছে a plus n minus 1 into d সমান হচ্ছে n by 2 into 2a plus n minus 1 into d। এবারে ফর n ইকুয়াল টু 1 একই কথা, আমরা কি নেই আপ টু 1 টার্ম, ঠিক আছে, মানে a ইকুয়াল টু 1 by 2 into 2a plus 1 minus 1 into d মানে a হলো, অর্থাৎ pn is true for n ইকুয়াল টু 1। আমরা ধরে নিচ্ছি অ্যাজিউমিং ফর n ইকুয়াল টু m pn is true for n ইকুয়াল টু pn is true, তাহলে pm কত হবে, a plus d a plus dot m minus 1 into d সমান কত m by 2 into 2a plus m minus 1 into d পেলাম। তো এটা পেয়ে গেছি। ফর n ইকুয়াল টু 1 আবার সেই কথা, ফর n ইকুয়াল টু 1 এর জন্য আমরা এখানে কি করব সেটা দেখো ভালো করে। that is a term up to m plus 1 টার্মস, একই কথা। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, p of m plus 1 সমান এটা হচ্ছে m টার্মস প্লাস m plus 1 টার্মস। তো আপ টু m টার্মস পর্যন্ত আমরা কি পেয়েছি দেখো, pn টা কত পেয়েছি, p ডট ডট m minus 1 into d, তাহলে pm টা কত হবে, এটা পেয়ে গেছি a plus d plus a plus m minus 1 into d, এটা আদর পর্যন্ত পেলাম। m plus 1 টার্মটা এখানে কত হবে, m plus 1 টার্মের জন্য আমি একটা নোট এখানে বলে জানো বলতে, সেই নোটটা হয়তো বলেছো যে tn সমান হচ্ছে a plus n minus 1 into d, এর nth টার্মটা হচ্ছে এইটা, তাহলে m plus 1 টার্মটা কত হবে দেখো ভালো করে দেখো, m plus 1 টার্মটা, m plus 1 টার্মটা হয় a plus, এখানে n এর জায়গায় পুট করব m plus 1, তাহলে a plus m plus 1 minus 1 into d মানে কত হলো a plus md, তাহলে এখানে দেখো m plus 1 টার্মটা হয়েছে a plus md সমান কত হলো, সমান হচ্ছে তোমার আমাদেরকে কি প্রুফ করতে হবে, n এর জায়গায় m plus 1, তো তাহলে m plus 1 by 2 into 2a plus n এর জায়গায় m plus 1, m plus 1 minus 1 into d, ওটা আমরা লিখেছি 2a plus md, এটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো আবার আমি লেফট হ্যান্ড সাইডে করছি p of m plus 1 সমান কত হয় a plus d plus a plus m minus 1 d, আর এটা হলো a plus md। তাহলে এই এতদূর পর্যন্ত আমরা কি ভ্যালুটা পেলাম, এতদূর পর্যন্ত ভ্যালু আমরা জানা আছে m by 2 into 2a plus m minus 1 into d, আর এটা পেলাম a plus md। এই বাকিটুকু ক্যালকুলেশন করতে হবে। অতএব p of m plus 1 সমান আমরা কি পেয়েছি m by 2 into 2a plus m minus 1 into d plus a plus md, এটা আবার ওখানে লিখেছি আমি। তারপর কি করলাম দেখো, এগুলো নিচে লসাগু কত হয় 2 বা এলসিএম কত হয় 2, ক্যালকুলেশন 2am plus m squared d minus md প্লাস এখানে কত হবে 2a plus 2md ডাইরেক্ট, তাহলে কত হলো এখানে 2a into m plus 1 কমন নিচে আমি দেখো 2a টা কমন নিচে 2a into m plus 1 plus m squared d minus md plus 2md কত হয় plus md, তাহলে 2a into m plus 1 plus m squared d plus md by 2, তাহলে 2a into m plus 1 প্লাস এখান থেকে কমন নিলাম কত md plus md into m plus 1 by 2, তাহলে কত হলো m plus 1 by 2 into 2a plus md, তাহলে এটা দেখাতে পাচ্ছি দেখো m plus 1 by 2 into 2a plus md, তাহলে কত হলো p of m plus 1 is true for m belongs to capital N, আর আমাদের pn is true for n belongs to capital N। এই অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে করা যাবে। দেখো আমরা আরেকটা অঙ্ক শুরু করেছি, 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 plus 1 by 1 plus 2 plus n equals to 2n by n plus 1। আচ্ছা এটার জন্য আমরা কি করব দেখো, এই নেক্সট একটা সিরিজের আকারে দেওয়া আছে 1 plus 2 plus 10। তো pn স্টেটমেন্ট যেমন লিখি, pn স্টেটমেন্ট ইকুয়ালস টু লিখলাম ইকুয়ালস টু 2n by 2n plus 1 ফর n ইকুয়ালস টু 1 আমরা দেখাচ্ছি p1 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেমন দেখায় আর কি 2 into 1 by 1 plus 1 equals to 1, তাহলে pn is true for n equals to 1। assuming for n equals to m pn is true, for n equals to m pn is true আমরা ধরে নিচ্ছি, তাহলে pm কত হবে 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus dot dot m equals to 2m by m plus 1, তাহলে for n equals to 1 আমাদের n equals to 1 আমরা কি দেখাবো we shall prove p of m plus 1 is true or p of m plus 1 সত্য, তাহলে p of m plus 1 কত হবে 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus dot dot m মানে ফার্স্ট m টার্ম প্লাস m plus 1 টার্ম
বারবার একই কনসেপ্ট, ফার্স্ট m টার্মস প্লাস m প্লাস 1 টার্মস। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে আমাদের m প্লাস 1 টার্মটা বের করতে হবে। তো m প্লাস 1 টার্মটা বের করার জন্য আমরা কি বলেছিলাম, যে আমরা এটা pn স্টেটমেন্টে থাকবে, তার শেষ পদটাকে দেখব, তার শেষ পদটাতে কত আছে। তো তার শেষ পদটা দেখো, n এর টার্মটা কত আছে, 1 বাই, আমরা এখানে লিখেছি 1 বাই 1 প্লাস 2 প্লাস ডট ডট m। তো 1 বাই 1 প্লাস 2 প্লাস ডট ডট m, এটা তো একটা সিরিজ আকারে দেওয়া আছে। 1 প্লাস 2 প্লাস ডট ডট n, এটা একটা সিরিজ আকারে দেওয়া আছে। এটা বলে সেই প্রথম আমরা যেমন করেছিলাম, থিওরি পার্টটা যেমন বুঝিয়েছিলাম, এটা সমান কত হয়, n ইনটু n প্লাস 1 বাই 2, তাহলে কত হবে 2 বাই n ইনটু n প্লাস 1। ভেরি গুড। তো এটা আমাদের ফার্স্ট n এর মানে n এর টার্মটা বেরিয়ে গেল, এই n এর টার্মটা আমাদের বেরিয়ে গেল। এটা কত হলো 2 বাই n ইনটু n প্লাস 1। তাহলে m প্লাস 1 টার্ম বের করার জন্য আমরা কি করব, 2 বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2, n এর জায়গায় m প্লাস 1, n এর জায়গায় পুটিং n প্লাস 2 m প্লাস 1 পুট করি আমরা। তাহলে কত হলো 2 বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2। তখন আমাদেরকে কি দেখাতে হবে, 2 ইনটু m প্লাস 1, n এর জায়গায় m প্লাস 1 পুট, ডিভাইড বাই m প্লাস 1 প্লাস 1, 2 ইনটু m প্লাস 1 ডিভাইড বাই m প্লাস 2, এটা দেখালে হবে। 2 ইনটু m প্লাস 1 ডিভাইড বাই m প্লাস 2, এটা আমরা দেখাবো। তো কি করব দেখো, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। তো বাকি ক্যালকুলেশনটা দেখো, p অফ m প্লাস 1 সমান কত পেলাম, তাহলে ফার্স্ট m টার্ম আর m প্লাস 1 টার্ম ওটা লিখেছি। দেখো ফার্স্ট m টার্মস এর ভ্যালুটা ডট m প্লাস m প্লাস 1 টার্মটা লিখলাম এখানে। ফার্স্ট m টার্মের ভ্যালুটা কত হয় আমরা জেনেছি আগে, কত হয় 2m বাই m প্লাস 1 পর্যন্ত, এটা আমাদের মেইন 2m বাই m প্লাস 1 প্লাস 2 বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2। এটা আবার সেই ক্যালকুলেশন সিম্পল, m প্লাস 1 আর m প্লাস 2 এটা এলসিএম হলো, তাহলে কত 2m ইনটু m প্লাস 2 প্লাস 2, তাহলে কত হলো 2m স্কয়ার প্লাস 4m প্লাস 2, 2 ইনটু কমন নিলাম m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইনটু m প্লাস ডিভাইড বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2, মানে কত হলো 2 ইনটু m প্লাস 1 the whole square ডিভাইড বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2, মানে m প্লাস 1 2 ইনটু m প্লাস 1 বাই m প্লাস 2। এটা দেখাতে বলেছিল। অতএব p of m plus 1 is true for n belongs to n, or pn is true for n belongs to n। প্রুফ। তো দেখো আবার একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য বা অলওয়েজ ডিভিজিবল বাই 7। এক্ষেত্রে আমরা কি করব, এতক্ষণ আমরা n এর কেস দিয়ে করেছি, এক্ষেত্রে আমরা কি করব, তাহলে ওটাকে আবার pn স্টেটমেন্ট আমরা যেমন লিখছি, pn স্টেটমেন্ট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 ইকুয়ালস টু 7k, 7 কে লিখতে পারি 7 দ্বারা বিভাজ্য, 7 কে লিখতে পারি k belongs to n ন্যাচারাল নাম্বার। for n equals to 1, p1 equals to কত হলো 2 to the power 3 into 1 minus 1, 8 minus 1 equals to 7, which is divisible by 7। হ্যাঁ, এটা 7 দ্বারা বিভাজ্য, অতএব pn is true। ওটা লেখা হয়নি, অতএব pn is true, pn is true for n equals to 1 লেখা গেল। assuming for n equals to m, pm is true, assuming for n equals to m, pm is true, একই কথা সব একই কথা লিখবে, pm is true। অতএব p of m equals to কত 2 to the power 3m minus 1 equals to 7 কে কেবল ইনস্ট্যান্ট লিখলাম। আমাদেরকে দেখাতে হবে for n equals to 1 we shall prove p of m plus 1 is true। অতএব p of m plus 1 equals to কত 2 to the power 3 into m plus 1 minus 1 equals to 7 বা কোনো কিছু একটা আকারে দেখাবো। তো কি করব, or d belongs to n, তাহলে p of m plus 1 সমান কত 2 to the power 3 into m plus 1 minus 1, এটা লেফট হ্যান্ড সাইডে নিলাম, ওটা সমান 7 into সামথিং যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। তো এটা করার জন্য দেখো আমাদেরকে কিন্তু অলওয়েজ সাহায্য নিতে হবে এই p of m এর কেসটা। স্টুডেন্ট এই যে p of m এর এই কেসটা আমাদেরকে সাহায্য নিতে হবে, মানে 2 to the power 3m minus 1 এটা সাহায্য দেবো। এটা সাহায্য নেওয়ার জন্য আমরা কি করব দেখো, এটা আমরা লিখতে পারি 2 to the power 3m into 2 to the power 1 minus 1, তোমরা করেছো সূচকে করেছো বা ইনডেক্সে করেছো 2 to the power 3m, সরি 2 to the power 3m into 2 to the power cube, 2 to the power 3m plus 3 হয় এটা, তাহলে 2 to the power 3m plus 3 টা ভেঙে দিলে কত 2 to the power 3m into 2 to the power cube minus 1। আচ্ছা এটা করা গেল, তাহলে এটা কত হলো 2 to the power 3m, হ্যাঁ এটা করা গেল। আচ্ছা এবার দেখো এখানে এই ভ্যালুটা আমাদেরকে পুট করতে হবে, এই ভ্যালুটা আমরা পুট করার জন্য কি করব দেখো, এটা সব একই ট্রিক্স, এই ট্রিক্সেও কিন্তু অঙ্কগুলো করা যাবে। যে 2 to the power 3m minus 1 আছে, 2 to the power 3m minus 1 আছে, তো 2 to the power 3m minus 1 টা এখানে বের করার জন্য কি করব, 2 to the power 3m minus 1 আমি করলাম। আচ্ছা এটা লিখলাম এই যে 2 to the power 3m এর এই জায়গাটা, আচ্ছা এটা -1 লিখেছি, তাহলে বাড়িতে লেখা হয়েছে, তো বাড়িতে আমরা লিখতে পারবো না, তো +1 করে দিলাম ইনটু 2 to the power কিউব মানে কত 8 -1, এটা লিখতে পারি না পারি না। এই 2 to the power 3m টাকে আমরা কি করছি দেখো, এটা সাহায্য নেওয়ার জন্য 2 to the power 3m minus 1 আছে, তো এটা করছি দেখো 2 to the power 3m টা করছি 2 to the power 3m minus 1 plus 1 into 8 minus 1, এটা করছি। তাহলে 2 to the power 3m minus 1 সমান কত হবে কি জানি 7k,
জানি কি না, এটা ভ্যালুটা জানি 7 কে প্লাস 1 ইনটু 8 মাইনাস 1, তাহলে কত হলো 7k ইনটু 8 প্লাস 8 মাইনাস 1, তাহলে কত হলো 7k ইনটু 8 প্লাস 7, মানে কি কমন হলো 7 কমন হলো 7 ইনটু 8k প্লাস 1, 8k প্লাস 1, আচ্ছা এটা সমান লিখে দিলাম 7d করতে পারি। তো যদি কেন যদি k বিলংস টু n হয়, যদি k বিলংস টু n হয় তাহলে 8k প্লাস 1 টাও তো, যদি k টা একটা ন্যাচারাল নাম্বার হয় 8k প্লাস 1 একটা ন্যাচারাল নাম্বার হবে, তাহলে 8 প্লাস 8k প্লাস 1 বিলংস টু n, সেটা আমরা ধরে নিচ্ছি সেট d করতে পারি। তাহলে কি পেলাম সমান 7d, অর্থাৎ p of m plus 1 সমান 7d দেখাতে পারলাম, দেখাতে পারলাম। অর্থাৎ কি হলো p of m plus 1 is true, p of m plus 1 is true or m belongs to capital N, অতএব একই কথা pn is true, pn is true or m belongs to n, এটা হলো হয়ে গেল ব্যাপারটা। পয়েন্ট আবার দেখো আরেকটা অঙ্ক আমরা শুরু করেছি 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটার জন্য আমরা কি করব, বিভাজ্যতার নিয়ম করব। তাহলে আমরা ধরে নিলাম pn স্টেটমেন্টটা সেম 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9 ইকুয়ালস টু 64 কে, k বিলংস টু n ধরে নিলাম। তাহলে ফর n ইকুয়ালস টু 1 p1 ইকুয়ালস টু ভ্যালু বার করেছি, n এর জায়গায় 1 পুট করব, সমান 64 বেরিয়েছে, তো 64 তো অবশ্যই 64 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো p1 is true for n equals to 1, তাহলে অ্যাজিউমিং আমরা ধরে নিচ্ছি for n equals to m pn is true, একই কথা। তাহলে pm equals to 3 to the power 2m plus 2 minus 8m minus 9 equals to 64k, k belongs to n। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে যে for n equals to m plus 1 we shall prove p of m plus 1 is true for all m belongs to capital N। তাহলে p of m plus 1 কত 3 to the power 2 into m plus 1 plus 2 minus 8 into m plus 1 minus 9 equals to 64d, এটা আমাদেরকে দেখাতে হবে we shall prove p of m plus 1 সমান। তাহলে p of m plus 1 আমরা লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি 3 to the power 2 into m plus 1 plus 2 minus 8 into m plus 1 minus 9, আচ্ছা এবার দেখো তাহলে এটা কত লিখতে পারি 3 to the power 2m plus 2 into 3 স্কয়ার minus 8m minus 8 minus 9 মানে minus 17 হয়। এইবার ব্যাপারটা দেখো আমাদের 3 to the power আমাদের এখানে ভ্যালুটা পুট করব, কিন্তু এটার pm এর সাহায্য নিতে pm টা কিন্তু আমরা সাহায্য নেব, মানে এই যে এটা রেডে এখানে করা আছে এটার আমরা কিন্তু সাহায্য নেব। এটা সাহায্যের জন্য আমরা কি করব 3 to the power 2m plus 2 যেটা আছে এই জায়গাটাতে আমরা পুরো এই ভ্যালুটা লিখে দিচ্ছি। তো কত লিখছি 3 to the power 2m plus 2 minus 8m minus 9 লিখতে পারি। তো বাট এই জায়গাটা শুধু 3 to the power 2m plus 2 আছে, তো বাড়তিতে আমরা লিখতে পারবো না, 3 to the power 2m plus 2 আছে শুধু এই জায়গাটাতে, বাড়তি লিখতে পারবো না। তো এখানে minus 8m minus 9 যেহেতু আছে ওখানে প্লাস 8m plus 9 ইনটু যোগ করে দিলাম, তাহলে 3 to the power 2m plus 2 minus 8m minus 9 plus 8m plus 9 into 9 3 স্কয়ার সমান 9 minus 8m minus 17, হলো। আবার এটা সমান দেখো এটা ভ্যালু আমরা জানি 64k লিখে দিলাম প্লাস 8m plus 9 into 9 minus 8m minus 17, এই জায়গাটা বোঝা গেল। এই 3 to the power 2m plus 2 শুধু এইটুকু ভ্যালু জানা আছে, তো এইটুকু ভ্যালু জানার জন্য আমরা পুরোটা এটাকে লিখে দিচ্ছি minus 8m minus 9, তারপর যেহেতু এটা বাড়তি লিখছি এই জন্য প্লাস 8m plus 9 দিয়ে ওটাকে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমার এটা সমান কত হয় 64k, তাহলে 64k plus 8m plus 9 into 9 minus 8m minus 17, তাহলে কত 64k into 9 plus 72m plus 81 minus 8m minus 17, তাহলে 64k into 9 plus 72m minus 8m কত 64m plus 81 minus 17 কত হয় 64, 81 minus 17 সমান 64, তাহলে 64 কমন 69k plus m plus 1 equals to 64 ডিগ্রি নিলাম। কি করে যদি k belongs to m হয় m belongs to n হয়, যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে 9k plus m plus 1 অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হবে। তো এটা ন্যাচারাল নাম্বার হলে সেটাকে আমরা লিখছি স্যার d দ্বারা ডিনোট করছি স্যার d, ঠিক আছে। অতএব ইকুয়ালস টু হলো 64d, অতএব p of m plus 1 is true, অতএব এখানে লিখব অতএব pn is true, অতএব pn is true for all n belongs to capital N, বুঝা গেল। এই টাইপের অঙ্কগুলো এরকম ভাবে করা যাবে।